নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা অন্য ধরনের মাছ আপনাদেরকে রান্না করে দেখাবো। এই মাছটা সাধারণত খেতে খুবই স্বাদ এবং এই মাছটা জন্মায় সমুদ্র এবং গঙ্গার মিলিত স্থানে, যা এক কথায় বলে মোহনাতে। এই মাছটা কিন্তু খুব একটা মশলা লাগে না রান্না করতে। তাহলে চলুন আপনাদেরকে আমি দেখাই আমি কিভাবে রান্নাটা করছি। মাছটা কিন্তু করব আমি আলু আর বেগুন দিয়ে, কারণ এই মাছগুলো এই রকম মাছ সাধারণত আলু বেগুন এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, যেহেতু মাছটা আমার খুবই অল্প তাই আমি এখানে দুটো আলু নিয়েছি। মাছ অনুযায়ী আপনারা কিন্তু সবজি দেবেন এবং মশলাও দেবেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি আর টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের। আর মশলা বেটে দেবো হচ্ছে একটু পেঁয়াজ, একটু আদা, কাঁচা লঙ্কা। আর মাছটা পুরোটাই রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ। আর এই 1 চামচের কালো জিরে ফোড়ন দেবো। মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে রাঁধলে কিন্তু খেতে খুব সুস্বাদু এবং খুব টেস্টি হবে। তার এই কালো জিরের চামচেই কিন্তু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মাছ, আলু, বেগুন সব ভাজা হয়ে গেছে। এই মাছ কিন্তু বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ হবে না। মাছটা একটু সামান্য ভালো করে ভেজে তুলে নেবেন। মশলাটা করা হয়ে গেছে, তাহলে চলুন রান্নাটা আমার শেষের দিকে। কালো জিরে ফোড়নটা দিয়ে নিই। এই মশলাটা ততক্ষণই কষতে হবে যতক্ষণ না মশলা নিজস্ব কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আলুগুলো দিয়ে মিনিট 2 নেড়ে তারপরে কিন্তু বেগুনগুলো দেবো। একটু জল দিয়ে দিয়ে ভাজবেন, তাতে কি হবে মশলাটা কিন্তু পুড়বে না। এবার জলটা দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, আর মিনিট 2 ফুটলেই নামিয়ে ফেলবো। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই পেজটাকে ফলো করবেন এবং বাড়িতে করে দেখবেন। খুবই সুন্দর লাগে এইরকম রান্না খেতে। আমি কম মশলায় এবং সাধারণভাবেই রান্না করার চেষ্টা করি। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন।